জ্বালানি পরিস্থিতির খবর জানবো। সাভার এবং কুড়িগ্রাম থেকে আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন আমার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি অপু ওয়াহাব যুক্ত হয়েছেন সাভার থেকে, কুড়িগ্রাম থেকে রয়েছেন গোলাম মাওলা সিরাজ। অপু, শুরুতে আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। ঢাকা পার্শ্ববর্তী এলাকা সাভারের জ্বালানি তেলের যে সরবরাহ আমরা বলেছি কিছুটা স্বাভাবিক হয়েছে, সেটার প্রভাব রয়েছে কিনা? হ্যাঁ, তানভীর, কিছুটা স্বাভাবিক হয়েছে এটা বলা যায়। তবে এখনও কিন্তু মানুষের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। সকাল থেকে আমি বেশ কয়েকটি পাম্পে ঘুরে দেখেছি, যেখানে আগে একটি বা দুটি পাম্পে তেল দিত, এখন কিন্তু আরেকটু বেশি পাম্পে তেল দিচ্ছে। কোথাও ডিজেল দিচ্ছে, কোথাও অকটেন দিচ্ছে। তবে সারি রয়েছে এখনও 1 থেকে 1.5 ঘন্টা বা কখনো কখনো আরেকটু বেশি সময় কিন্তু লাইনে দাঁড়াতে হয়। আমি এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছি এটি নবীনগর পাম্প। এখানেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু লাইন রয়েছে এবং কখনো কখনো কিন্তু এটা তর্ক বিতর্কে পর্যন্ত জড়াচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তারা তর্ক বিতর্কে জড়াচ্ছে। কেউ বলছে যে কেন কেন তেল দিচ্ছে, দেরি কেন কেন তেল দিচ্ছে। আপনি জানেন যে এটি শিল্প এলাকা, এখানকার কিন্তু অনেক অসংখ্য পোশাক কারখানা রয়েছে যাদেরকে জেনারেটর চালাতে হয়, কাজের জন্য কিন্তু জেনারেটর চালাতে হয়। এই জন্য তাদেরকে কন্টেনারে করে তেল নিতে হয়। এটি নিয়ে অনেকেরই বিরক্তি বা সমস্যার কথা জানাচ্ছে। আমি একটু অনেকের সাথে কথা বলেছি, আসলে এখানে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে তাদের প্রয়োজনের জন্য নিচ্ছে। তো স্বস্তির কথা হচ্ছে যে কিছুটা হলেও সমস্যা কমেছে, এমনটি কিন্তু এখানকার পাম্প সূত্র এবং অন্যান্য যারা রয়েছেন সবাই এই জিনিসটি জানাচ্ছেন যে কিছুটা স্বস্তির খবর আসলে আসছে, বিভিন্ন প্রান্ত থেকে স্বস্তির খবর আসছে। তারা যেমনটি বলছিলেন যে তেল পাচ্ছে এখন, যেহেতু অনেক মানুষের বসবাস, শিল্পাঞ্চল সাভারে অনেক মানুষের বসবাস, এই জন্য কিছুটা হলেও সমস্যা তৈরি হচ্ছে। তানভীর, অপু, ধন্যবাদ আপনাকে।